আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূরে থেকে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মুসাফিরে। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে সুললিত কণ্ঠে যে তেলাওয়াতটি শুনতে পেয়েছেন, এই তেলাওয়াত যিনি করেছেন, আমরা এখন তারই মাকবারার সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এটি মিশরের রাজধানী কায়রো থেকে অনতি দূরেই অবস্থিত। তাকে বলা হতো এই সারা বিশ্বের পৃথিবীর সবচেয়ে বড় দম অর্থাৎ নিঃশ্বাসওয়ালা একজন কারি, যিনি প্রত্যেকের কাছে সুপ্রসিদ্ধ ছিলেন, সর্বজন খ্যাত। এই ব্যক্তিত্বের মাকবারার সামনে এখন আমরা দাঁড়িয়ে কথা বলছি দর্শক। তিনি হচ্ছেন কারি আব্দুল বাসেত আব্দুস সামাদ। আমরা একটু তার মাকবারায় জিয়ারতের উদ্দেশ্যে এখানে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। দর্শক, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে একটি নেম প্লেট দেখতে পাচ্ছেন, আর এই নেম প্লেট বরাবর নিচেই শায়িত আছেন জগদিক খ্যাত সুললিত কণ্ঠের উত্তরাধিকারী আব্দুল বাসেত রাহেমাহুল্লাহ। ঠিক এই বরাবর নিচেই তিনি শায়িত আছেন, আর এটা তার পারিবারিক কবরস্থান। আমরা এখন দেখব তার এই পারিবারিক কবরস্থানটি কিভাবে এখানে মাইয়াতকে দাফন করা হয়।